নিভৃত পল্লীর মাঝে গড়ে উঠেছে সাভানা ইকো রিসোর্ট। অভিজাত ও দৃষ্টিনন্দন এই পর্যটন কেন্দ্রে আছে বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ, যেখানে থাকতে গেলে এক রাতে গুনতে হয় 15,000 টাকা। প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আভিজাত্যের অপরূপ মিশেল এই ইকো রিসোর্টটি। বিশাল আকৃতির 15টি পুকুরের চারপাশে গার্ডওয়াল, পানির কৃত্রিম ঝর্ণা, দৃষ্টিনন্দন ঘাট ও আলোর ঝলকানি, কি নেই এখানে। সাভানা ইকো রিসোর্টের বিভিন্ন জায়গায় বানানো হয়েছে কৃত্রিম পাহাড়, রয়েছে সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও, আছে ভিয়েতনামি নারিকেল গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ, রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম ও বিশাল আকৃতির কনসার্ট হল। তবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসন। আদালতের নির্দেশে শনিবার থেকে পার্কের কর্তৃত্ব থাকছে জেলা প্রশাসনের হাতে। দুদক জানিয়েছে, স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত করা হবে এবং সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে। এরপর থেকে জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সব কার্যক্রম চালু থাকবে। আয় ব্যয় সহ জনবল নিয়োগ ও দর্শনার্থী প্রবেশের বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকার সময় গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই রিসোর্ট ও পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের ভাষ্য, ভয় দেখিয়ে, জোর করে ও নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে তদন্ত শুরু করে দুদক। পরে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সহ বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশ দেন আদালত। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধান করছে দুদক। সংস্থাটি এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, 19টি কোম্পানি শেয়ার, গুলশানের 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।